পাউন্ডের মাধ্যমে ১৯৭২ সালে বৈদেশিক মুদ্রায় লেনদেন শুরু করে বাংলাদেশ। একাধিক মুদ্রার সাথে পেগ পদ্ধতিতে লেনদেন চালু করা হয়, যা বিনিময় হারকে একটিকে আরেকটির সাথে সম্পর্কিত করা। ১৯৭৫ সালে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে টাকার অবমূল্যায়ন করে কেন্দ্রীয় ব্যাংক। চালু করা হয় সেকেন্ডারি মুদ্রা বাজার। এর সাথে শুরু হয় কার্ভ মার্কেট বা খোলা বাজার, যেখানে মুদ্রার দাম ছাড়াই দ্বিগুণ। পরে ১৯৮৩ সালে শুরু করা হয় ডলারের লেনদেন। আইএমএফের শর্তে বিনিময় হারকে নিয়ন্ত্রণমুক্ত করা হয় ১৯৯৩ সালে। এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা বাজারকে আংশিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এর ফলে শুধু মূলধন ছাড়া সব টাকাই রূপান্তর করা যেত ডলারে। এতে সংস্থাটির ঋণ পাওয়া সহজ হয় বাংলাদেশের জন্য। ডলারের দাম প্রথম বাজারের উপর ছাড়া হয় ২০০৩ সালে। এর আগ পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ সম্পর্কিত প্রথা বা অ্যাডজাস্টেবল পেগ চালু ছিল, যা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারের দাম ওঠানামা করা। আর ম্যানেজড ফ্লোটিং এর মাধ্যমে সরবরাহ রেখে বাংলাদেশ ব্যাংক তখন বাজার নিয়ন্ত্রণ রাখত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়লে আইএমএফের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালে। এর আগে ২০২২ সালে ডলারের দাম নিয়ন্ত্রণ শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ সময় ব্যাংক আর খোলা বাজারে এই মুদ্রার দামের সাথে দেখা যায় চরম বিশৃঙ্খলা। পরে ২০২৪ সালে আইএমএফের শর্তে কলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে পুনরায় ২১ বছর পর ডলারের দাম ওঠানামা করার সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক। গত ১৫ বছরে দেশ থেকে পাচার করা হয়েছে প্রায় ৩০ লাখ কোটি টাকা। ৪২ বিলিয়ন ডলারের রিজার্ভ নামানো হয়েছে ১৮ বিলিয়নের ঘরে। ২০২২ সালে ৮৬ টাকার ডলার ৪২% বেড়ে ১২২ টাকায় দাঁড়িয়েছে। এর মাঝে ১৩০ টাকায়ও উঠতে দেখা গেছে। ৫ আগস্ট হাসিনার সাথে পালিয়েছে পাচারকারীর বড় অংশ। ফলে বন্ধ হয়েছে হুন্ডি, যার সুফল পাওয়া শুরু হয়েছে। এবার আইএমএফের শর্ত পালনে ২২ বছর পর আবারও খোলা বাজারে ডলার দাম ছাড়ল বাংলাদেশ ব্যাংক। আমদানি ও বিদেশি দায় উল্লেখযোগ্য হারে কমে আসা, রিজার্ভ বৃদ্ধি এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অস্বাভাবিক হারে বাড়বে না বলে মনে করে সংস্থাটি। আপনার চাহিদা নাই, তাহলে আপনি আর বিদেশি পাইকারি কোম্পানিগুলোর কারসাজিতে সহযোগিতা না করলে ডলারের দাম না বাড়ার আশা করছেন ব্যাংকাররা। তো সবাই যদি প্রুডেন্স ঠিক মতোই করে, তাহলে এগ্রিগেটররা কখনোই করতে পারবে না, ডোমিনেট করতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যিনি রেমিটেন্স পাঠাচ্ছেন তার বেনিফিশিয়ারি তো সেই সময়ই চাইবে। তার মানে সে মজুত করতে চাইলে ডলার কয়দিন রাখতে পারবে? ৩ দিন, ২ দিন। তো সেই জায়গায় আমরা যদি এগ্রিগেটরদেরকে কোনো প্রশ্রয় না দিই, প্রতিযোগিতায় না লিপ্ত হই, তখন সে কিন্তু তার মধ্যেও একটা আশঙ্কা তৈরি হবে যে আমাকে তাড়াতাড়ি সেল করতে হবে। অপরদিকে ডলারের দাম সঠিক সময়ে ছাড়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের ব্যাংকরা যদি তাদের কাছে বলে যে না ১২৫ টাকা আমরা কিনবো না, তখন তারা ডলার মজুদ ধরে রাখলে এখানে যারা বেনিফিশিয়ারি তারা তো টাকাটা পাবে না। তখন তাদের কাছে ডলার বিক্রি করবে আগামীতে কেউ, যদি তাদের সময় বেশি লাগে টাকাটা ট্রান্সফার করতে। কাজে এটা তো অত সোজা না, যত সহজভাবে বলা হচ্ছে যে ইচ্ছা করলে তারা বিলিয়ন ডলার কিনে বসে থাকবে। তো ওই বিলিয়ন ডলার বিপরীতে তাদের টাকাটা দরকার। বাংলাদেশ ব্যাংক মুদ্রা বাজারের বড় অংশীদার, তাই বাজার ঠিক রাখতে ৫০ কোটি ডলারের তহবিল রেখেছে সংস্থাটি। তাই কেন্দ্রীয় ব্যাংকের অদৃশ্য নজরদারিতে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে। আর কেউ ক্ষতি করতে চাইলে সেই হাত পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।